হ্যালো বন্ধুরা, শ্রেয়াজ মেনুতে সবাইকে ওয়েলকাম। কিন্তু আজকে কিন্তু শ্রেয়াজ মেনু নয়, এটা হচ্ছে আমার মায়ের মেনু। মাটনের ঝোল, এটা আমার মায়ের রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, মাটনটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। এটা জানার জন্য কিন্তু ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো দেরি না করে তাড়াতাড়ি দেখে নিই কীভাবে করতে হবে। ফার্স্টে পেঁয়াজগুলোকে কুচি করে নিতে হবে, আর রসুনগুলো ভালো করে পরিষ্কার করে রাখতে হবে, আর আলুগুলোকে বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখতে হবে, আর মাটনটা দই আর নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে। এরপরে কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। এইটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রিক্স, এটা মায়ের হাতের স্পেশাল। এরপরে তার মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে তার মধ্যে 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর আগে থেকে বেটে রাখা ধনে জিরে বাটা দিয়ে দিতে হবে। এরপরে তার মধ্যে মাটনটা দিয়ে দিতে হবে। মাটনটা দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছ মাটনটা ভালোভাবে কষা হয়ে গেছে। এরপরে গোটা রসুনটা আর যদি মাটনের চর্বি থাকে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে কষানো হয়ে গেলে প্রেসার কুকারে মাটনটা দিয়ে পরিমাণ মতন জল, চেরা কাঁচা লঙ্কা আর গুঁড়ো গরম মশলা দিয়ে প্রেসার কুকারে একটা বাড়িয়ে সিটি কমিয়ে 10 থেকে 12 মিনিট রেখে বন্ধ করে নামিয়ে নিলেই রেডি মাটনের ঝোল। দেখতেই পাচ্ছ এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর, আর একদম হাড়গুলো পর্যন্ত নরম হয়ে যায়। এটা দুর্ধর্ষ খেতে হয়। আর এই মাটনের সাথে কি কি ছিল চলো দেখে নিই। ভাত, উচ্ছের ঝাল, ঢ্যাঁড়স ভাজা, মোচার ঘন্ট, মাটন, চাটনি, স্যালাড, আর কি চাই। এই উচ্ছের রেসিপিটা আমি তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। ওই রেসিপিটাও কিন্তু দুর্ধর্ষ, ওটাও আমার মায়ের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার প্রোফাইলটা ফলো করো, আর এখানে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যেন। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।